সহজে তোমাকে আর ছাড়ছি না। তুমি বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যাবো আমি তোমাকে পরে করিয়া। কমিটি বাবুরা ডিভোর্স পেপার তৈরি করেন। আচ্ছা আচ্ছা, এই যে আমার সখী, এরা নাম সবাই কাকতালের মা বলা যাবে না, সই, তাই না? এটা আমার সই, 20 টাকা করেছে দান, ভগবানের কাছে প্রার্থনা করি ওরা
তোর কপাল ভালো তো ওরে বৃন্দাবনে যাবো আমি তোমাকে পর করিয়া, তুমি কেমন করে থাকবে বলো ভুলিয়া। ভিডিও করো আমাদের মালদার ভাষায় বলে, বুঝলেন? আমি তো মালদার ভাষা এখনো বলিনি। আপনাদের এদিকে তো বাড়িতে কুটুম আসলে কি বলে? আমার ঘরে শাকাই এসছে, না শাকাই হচ্ছে। আর আমাদের মালদায় বলে আমাদের বাড়িতে কুটুম এসেছে। হ্যাঁ, তো মালদার ভাষায় কি বলে বলেন তো? গাধা জল খাই হাইলে হাইলে, গাধা জল খাই হাইলে হাইলা। দেখবেন যারা বউ পিটায়, বউকে খুব মারে, হ্যাঁ কথায় কথায় বউকে মারে, বউ রাগ করে যদি বাবার বাড়ি চলে যায় তখন ফোন করে বলে হ্যালো সোনা তুমি তাড়াতাড়ি বাড়ি এসো, তোমাকে আমার ভালো লাগে না। এখন কি বলে? তুমি বৃন্দাবনে চলে যাবে তাই আমার পরাণ কাঁদছে। কাঁদ, আর বেশি করে কাঁদ। দাঁত থাকতে দাঁতের মর্ম যারা দেয় না তাদের এই অবস্থাই হয়। আমি ডাকবো না, বৃন্দাবনে যাবো আমি তোমাকে লইয়া। থাকবো আমি ভুলিয়া, কেমন করে থাকবো আমি ভুলিয়া। আমি বৃন্দাবনে যাবো গো চলে, তোমারে একলা পেলে। বৃন্দাবনে যাবো গো চলে, তোমারে একলা পেলে। ভুলিবে তখন কত মজায় আমাকে পর করিয়া, ভুলিবে তখন কত মজায় আমাকে পর করিয়া। বৃন্দাবনে আমি আর এই সংসার বৃন্দাবনে চলে যাবো, আমার গিরধারীকে নিয়ে বৃন্দাবনের পরে থাকবো। শোনো 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 শোনো, তোমাকে তো সহজে বৃন্দাবনে যেতে দিচ্ছি না। আবার কি হলো? কারণটা হচ্ছে আসতে ভাই আসতে, যেহেতু তোমাকে বিবাহ করে নিয়ে এসেছি সংসার করার জন্য, আমার এই যে রাজ্যটা পরিচালনা করতে হবে। তো আমি যখন থাকবো না, রাজ্যটা আমার পরিচালনা করতে হবে। আমার তাহলে সন্তানের দরকার সংসারে, তাহলে 3টা সন্তান আমাকে দিয়ে যাও আগে। কয়টা? 3টা, তোমার কয় বছর এই 7 লাগে? দিনের মধ্যে 3টা সন্তান দিয়ে যাও। 7 দিনে 3টে সন্তান? হ্যাঁ। কয় বছর লাগে গো? 3টে সন্তানের মা হতে গেলে কয় বছর লাগে? মিনিমাম 12 বছর। হ্যাঁ, তো মাকে 7 দিনের মধ্যে 3টা সন্তান লাগবে আমার, অসম্ভব। হবে না, নাহলে দিবস হবে না, তোমার যাওয়া হবে না। হবে না, হবে না, হবে না, হবে না, 3টা সন্তান হবে না। হ্যাঁ, এই 12 বছরের আগে 3টে সন্তান হয় না, তাহলে 7 দিনে কি করে 3টে সন্তান হবে? হ্যাঁ, কি বলবো আপনাদের কাছে, আমাদের বাড়ির পাশে এক মাতাল আছে, বুঝলেন? সকালবেলায় ঘুম থেকে উঠে মদ দিয়ে মুখ ধোয়, মদ দিয়ে মুখ ধোয়, তো সকালবেলায় একটু কম কম খায়, একটু জ্ঞান থাকে। রাত্রিবেলা যখন বাড়ি ফেরে তখন আর জ্ঞান থাকে না, ডাইনের পা বাঁয়ে আর বাঁয়ের পা ডাইনে, বুঝলেন? এরকম ভাবে চলে। এবার চলতে 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 রাত্রিবেলায় টলতে 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 ড্রেনের ভিতরে গিয়ে পা ঢুকে গেছে। ড্রেনের ভিতরে গিয়ে যখন পা ঢুকে গেছে, এবার ড্রেনকে গাল দিচ্ছে, পুরো ওভারলোড মদ খেয়ে আছে, ড্রেনকে গাল দিচ্ছে, ড্রেন ড্রেন। হ্যাঁ,
তুই সকালবেলা থাকিস রাস্তার ডান দিকে আর রাত্রেবেলা থাকিস রাস্তার বাম দিকে। ট্রেনকে গাল দিচ্ছে, নিজের চলার ঠিক নাই, ট্রেনকে গাল দিচ্ছে। ট্রেন বলে সকালবেলা রাস্তার ডান দিকে থাকে আর রাত্রিবেলা বলে বাম দিকে চলে যায়। মানে যে ডাইনের পা পায়ে আর ভাইয়ের পা ডাইনে, বুঝলেন? এর দশা হয়েছে তাই। এটা নিজেই জানে নাকি, নিজেই জানে নাকি সত্য যুগের সুতপা মুনি এই তারপরে আয়ান ঘোষ আর কলি যুগে রানা কুম্ভ। আয়ান ঘোষ কে ছিল? নহপুরুষ, নহনারী, নপুংস, যাকে বলা হয় হিজড়া। তাহলে হিজড়ার কখনো সন্তান হয় না, হয় না তো? হ্যাঁ, কিন্তু সন্তান আমি দিয়ে যাবো। শোনো তামি, শোনো স্বামী, রাজদম্বে দম্বিত হয়ে সে তোমার গৌরহরিকে গিরিধারীকে ভুলেছিলাম। ও বাবা, যার টাকা পয়সা হয়, ধন দৌলত যখন বেড়ে যায় না, তখন গোবিন্দের প্রতি একটু ভক্তিটা কমে যায়। তাই রাজস্ব জপে আমি সবকিছু ভুলেছিলাম মীরা, তোমাকে ভুল বুঝেছিলাম। দেখতে পাই এই সংসারে আমার বলিতে কিছু নেই। তাই মীরা, তুমি যখন বৃন্দাবনে যাবে তুমি একাই যেও না, তোমার সঙ্গে তুমি আমাকে নিয়ে চলো। আমি আগে একা যাই বৃন্দাবনে, গিয়ে আগে জায়গা করে তারপরে নিয়ে যাবো তোমার। এই রাজস্ব সব পরিত্যাগ করে আজকে আমি
রাজ্যের ভিখারি বেশ ধরে আমি মীরার সঙ্গে বৃন্দাবনে যেতে চাই। ওমা বাবা, আপনারা অনুমতি দেন, আমি যেন মীরার সঙ্গে এই রাজ্যের সঙ্গে ত্যাগ করে আমি মীরার সঙ্গে আমি আজকে বৃন্দাবনে যেতে চাই। তাই বৃন্দাবনে যেতে গেলে, ওমা কোনো তীর্থে যেতে গেলে রাজৈশ্বর্যের প্রয়োজন হয় না, ভিখারির বেশে যেতে হয়। আপনাদের বাড়ির আশেপাশের কেউ যদি কোনো তীর্থে যায়, আপনারা না যেতে পারলেও তাকে ভ্রমণ করবার জন্য কিছু অর্থ তুলে দেবেন, কারণ ঘুরে ফিরে যদি হয় 12, ঘরে বসে হয় 13। দেখবেন ইসলাম ধর্মের যারা, ওরা কি করে সবাই মিলে টাকা সংগ্রহ করে একজনকে হজ করতে পাঠায়, কারণ ওই যে সবার টাকায় হজ করে আসছে, তাতে সবার একটু একটু করে পুণ্য হয়। তাই আজকে মীরা বৃন্দাবনের পথে যাচ্ছে, পথের ভিখারি হয়ে। রানাকুম্ভ বলছে, তোমার এই যে রাজ ঐশ্বর্য অষ্ট অলঙ্কার এগুলো সব পরিত্যাজ্য করে ভিখারির বেশে তুমি বৃন্দাবনের পথে যাও। তাই স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে মুখে হরি বলতে বলতে মীরা বৃন্দাবনের পথে ধাবিত হয়েছেন। কিভাবে? হরে কৃষ্ণ